হ্যালো গাইস, সবাই আসলে কেমন মানুষ আছেন? আশা করি কথায় সবাই বলে অনেক না ভালো যে আছেন, সুস্থ আছেন। আমি কেউ হয়তো আবারও চায় আপনাদের যে মাঝে এটা চলে তার আসলাম হয়তো আয়েশা ভাগ্যে আক্তার কখনো লাইফস্টাইল জোটে না। ব্লগ এটা থেকে। আসলে আমার কারণ পরীক্ষা আমাদের থেকে বাসায় ঠিক ছিল তেমনই। অনেকটাই পার্টি ছিল, কারণ ওনার আসলে ছেলে সম্পূর্ণ পরীক্ষায় পাশ করছিল, কাজ একেবারে কাম আয়োজন করছে একটা বিয়ে বাড়ির মতো। তাই ভাবলাম অনেকই কাজ কাম অনেক জায়গা থেকে এই বিজি, তাই অনেক খাবার দাবারই রান্না করা হয়েছে। আসলে খাবার দাবার কোনোটাই বাসার ভিতরে রান্না করা হয় না, সব রান্না করা হয়েছে গিয়া হোটেল থেকে, তারা অর্ডার দিছে, দিয়ে গেছে। তা আসলে বড় লোকের বিরাট কারবার। তো আমি আসছিলাম খাবার নেবার জন্য, কারণ আমরা 5 জন ছিলাম। তাই ম্যাডামে ফোন দিছে, তাই গেলাম। তো আমার আবার মানুষের সামনে ভিডিও করাটা আমার কাছে একটা কেমন জানি লাগে, নিজের কাছে একটা ছোট মনে হয়। তো আমি অনুমতি না নিয়ে ভিডিও করা যায় না, যেহেতু আরবি কান্ট্রি। তো আমি ম্যাডামেরে বলছি, ম্যাডামেরে যে আমি একটু মামা ভিডিও করি, পরে কয় কোনো সমস্যা নাই, ভিডিও কর। তো আমি ওনাদেরকে কাউকে দেখাইনি, বা যেতটুকু খাবারেরই ছিল বাস ওই খাবারটুকুই বাস আমি ভিডিও করছি। তারপর যেই দেখি যে মেহমান আসে, সবাই খাবার নেয়। তো আমি খাবার টাবার বাদ দিয়ে আমি ভিডিও করার জন্য ব্যস্ত হয়ে গেছি। আসলে পুরোটুকু আমার পক্ষে দেখানো সম্ভব না, কারণ করছে অনেকভাবে। কারণ আমার তো আগে আপনাদেরকে বললাম, আমার একটু কেমন জানি লজ্জা লজ্জা লাগে, মানুষের সবাই যদি মুখের দিকে তাকায় থাকে, তার জন্য। তা আমি ওনাদেরকে না উঠায় যেতটুকু খাবার ছিল সম্পূর্ণ খাবার আমি উঠাইতে পারিনি, এটা হচ্ছে দুঃখের বিষয়। কারণ মানুষ দেখি একটার পর এক ঢুকতেই আছে খাবার নেওয়ার জন্য। তো ওনাদের পেটে মনে হয় হয়তো ক্ষুধাটা একটু বেশি ছিল, তার জন্য। তাই যেতটুকু দেখাইছি এতটুকুই এনাফ, আলহামদুলিল্লাহ। যত খাবারগুলো আছে সবগুলো দেখতেই পারতেছেন কী কী ছিল। যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। বাই বাই আজকের মতো।